হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুব ভালো আছি। আমি আজকে করছি পনির আর ডাটা করব সর্ষে দিয়ে। তো পনিরগুলোকে প্রথমে আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম আমি তেলে, যাতে পনিরটা ভালো কালার হয়। আর আমি কিন্তু পনির ভাজার সময় নুন ইউজ করিনি, নুন না দিয়েই আমি পনিরটাকে ভেজেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে পনিরটাকে ভেজে নিয়েছি। পনিরটাকে ভেজে তুলে নিয়ে কিন্তু আমি এটাকে গরম জলে দিয়ে দেবো, তাহলে পনিরটা ভালো সফট হবে, শক্ত হবে না, খেতে ভালো লাগবে। তো পনিরটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। এবার আমি পনিরটাকে তুলে একদম গরম জলে দিয়ে দেবো ডিরেক্ট। আর এটা কিন্তু গরম জলে যাতে ডুবে যায় সেরম পরিমাণে জল দিতে হবে, তাহলে পনিরটা ভালো নরম হবে। তারপরে কিন্তু এই একই তেলে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায়, কারণ পনিরে কিন্তু আমি খুব বেশি ঝোল অ্যাড করব না, সেই জন্য। তো এই পর্যায়ে আমি কিন্তু আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো লাল লাল করে ভেজে আলুগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে এক এক করে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা আমি দুটোই ইউজ করেছি। শুকনো লঙ্কাটা আমি কালারের জন্য দিয়েছি। দিয়ে কিন্তু আমি একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে নিচে লেগে না যায় মশলাটা। তারপর আমি এখানে হলুদও দিয়ে দিয়েছি আর সঙ্গে টমেটো দিয়েছি আর একটুখানি চিনিও অ্যাড করে দিয়েছি, তাহলে কালারটা ভালো আসবে। তারপরে কিন্তু আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি পনিরটা কাজু বাদাম বাটা দিয়ে করছি, তাহলে খেতে কিন্তু পনিরটা দারুণ হয়। আর সঙ্গে আমি একটু নুনও অ্যাড করে দিয়েছি মশলার সঙ্গে। দিয়ে আমি এটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে। আর এই সময় কিন্তু খুন্তি দিয়ে টমেটোটাকে গালিয়ে দিচ্ছি। টমেটোটা গলে গেলে কিন্তু তবেই খেতে ভালো লাগে, তরকারিটা বেশি টেস্ট হয়। তো তারপরে কিন্তু দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আমি এখানে 3-4 মিনিট কষিয়ে নেবো আলুটাকে মশলার সঙ্গে। তারপরে আমি এখানে পনিরটাকেও দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পরে এখানে 1 মিনিট মতো কষিয়ে তারপরে আমি এখানে গরম জল অ্যাড করব। তোমরা কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে না, তাহলে পনিরের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। গরম জল দিলে কিন্তু তবেই পনিরের প্রপার টেস্টটা আসবে। তো আমি ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখো আমি একদম মাখা মাখা করব, খুব বেশি ঝোল রাখবো না, তাই জন্য আমি কিন্তু অল্প করেই জল অ্যাড করেছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আমি নুনটা টেস্ট করব। নুনটা টেস্ট করে নিয়ে গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। দেখো কী সুন্দর পনিরের রেসিপিটা রেডি হয়ে গেল খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আর এইভাবে তোমরা পনির করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কিন্তু পনিরটাকে এবার ঢেলে নিচ্ছি। 1 মিনিট মতো ফুটিয়েই গরম মশলা দেওয়ার পরে রেডি হয়ে গেছে পনির। এবার আমি ঢালছি। আর এখন কিন্তু আমি করব ডাটা করব সর্ষে দিয়ে। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি এখানে ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ডাটাটা কিন্তু সর্ষে দিয়ে খেতেই ভালো লাগে। এবার আমি ডাটাটাকে ভালো করে কষিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। এই কষানোর সময় কিন্তু ডাটাটা 50% হয়ে যাবে। আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি, সেই জন্য আমি একটু আগেই কাঁচা লঙ্কাটা দিয়ে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। নিয়ে এখানে আমি জল অ্যাড করব, সর্ষে বাটা অ্যাড করব। সর্ষে বাটাটা অ্যাড করার সময় কিন্তু আমি জল অ্যাড করেছিলাম সর্ষের সঙ্গে। এবার দেখো ডাটাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আর সঙ্গে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম, কারণ যেহেতু নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না। তো রেডি হয়ে গেল সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি। এবার কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। সবগুলো রেসিপি কিন্তু খেতে দারুণ হয়েছিল, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই রাখছি, টাটা।